हेलो फ्रेंड्स, वेलकम टू माई अनादर व्लग। तो আমি পাটায়ার ফার্স্ট ডের ব্লগ নিয়ে এসেছি। তো এই আমরা হোটেলে পৌঁছে গেছি। আগের ব্লগে বলেছিলাম যে টুকটুকে করে আমরা হোটেল যাচ্ছি। তো এই হোটেলে আমরা পৌঁছে গেছি। তো হোটেলে পৌঁছে আমাদেরকে বেশ কিছুক্ষণ বসতে হবে, কারণ এখানকার টাইমিং 2টোর সময় আমাদের রুম দেবে। আমরা টায়ার্ড হয়ে গেছি, ঘুম নাই আমাদের, টায়ার্ড হয়ে গেছি। সকাল 10টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। এবার এতটা সময় আমাদেরকে বসে থাকতে হবে, তো ভীষণ খিদে পেয়েছিল। তো আমাদের হাজব্যান্ডরা বাইরে গিয়ে 7-Eleven থেকে আমাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছে। তো আমরা সেগুলো খেয়ে নিলাম। খেয়ে নিয়েও আমাদের কাছে প্রচুর সময়। তো আমাদের হোটেল থেকে জাস্ট 1 মিনিটের দূরে পাটায়া বিচ। তো আমরা হোটেল থেকে বেরিয়ে ভাবলাম চলো বিচের সামনে গিয়ে বসি, বেশ ভালো লাগবে। তো এই হোটেল থেকে আমরা বেরিয়ে এরকম একটা সুন্দর ভিউ আছে, সো সেখান দিয়ে আমরা গিয়ে আমাদের জাস্ট 1 মিনিট লাগে যেতে। প্রচন্ড রোদ, গরম। বিচ দেখেই বাচ্চারা দৌড়ে চলে যায়। দেখো কিয়ারা আর অভিদীপ্তর মাথা দেখা যাচ্ছে। আর কিছু মানুষ এখানে সানবাথ নিচ্ছিল, আর আমরা এই সব দূরে বসে বসে এনজয় করছিলাম একটা গাছের তলায় বসে। তো ভালোই লাগছিল, সময়টাও পাস হচ্ছিল, গল্পও করছিলাম। তো এইসব করতে করতে একটা ফলওয়ালা আসলো, মানে কি বলবো, বলে বোঝানোর মতো না, এত টেস্টি ওখানকার ফলগুলো। এত মিষ্টি কি করে হয় আমি জানি না, মানে যে ফল তুমি খাও না সেটাও তুমি ওখানে গিয়ে খেতে পারবে, এত টেস্টি হয় এখানকার ফল। দাদা আর পাপাই থাকতে না পেরে চলে যায় ড্রেস চেঞ্জ করতে, ওরাও জলে নামবে। আর আমি, সুস্মিতা আর আমার হাজব্যান্ড চলে আসি 7-Eleven-এ কিছু কেনাকাটা করে নেওয়ার জন্যে। এইসব করতে করতে আমাদের সময় হয়ে যায়, তো আমরা হোটেলে চলে যাই। আমাদের লাগেজগুলো নামাও তো। আমার হাজব্যান্ড আর বাচ্চারা আগেই চলে এসেছিলো, কারণ ওরা ভেজা ছিল। তো আমি পরে লাগেজ নিয়ে এসেছি, তো আমি রুম খুঁজে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি। তো যাই হোক, দেখো আমাদের রুমটা কি সুন্দর, অনেকটা বড় আমাদের রুমটা ছিল। তো রুমের ব্যাপারে আমি পরে বলছি, আগে রুমটা দেখো, বেশ সুন্দর রুম আর সমস্ত ফ্যাসিলিটিসগুলো ছিল রুমের মধ্যে। তো আগে আমি তোমাদেরকে রুমটা দেখাই, দেখো। ব্যালকনি থেকে আমাদের সি ভিউ ছিল, যেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব পরের কোনো ভিডিওতে। আমি অ্যাকচুয়ালি ঢুকে ঘর থেকে এই ইয়েটা করেছিলাম, বাইরে ব্যালকনিতে যাইনি প্রথমে। তো সি ভিউটা আমি পরে নিয়েছি। আর এই রুমের ব্যাপারে বলি, রুমটা আমাদেরকে বড় দিয়েছিল, কারণ আমাদের কাছ থেকে 2টো রুমের টাকা নিয়েছিল। আমার যেহেতু একটা এক্সট্রা বাচ্চা, তাই জন্য 2টো রুমের টাকা নিয়েছিল। তো এরপর আমরা সন্ধ্যাবেলা এরকম রেডি হয়ে বেরিয়ে গেছি ঘুরতে যাব বলে। দিনের বেলাটা আমরা পুরোটাই সবাই রেস্ট করেছি, ঘুমিয়েছি। এই যে এই যে আমি ভিডিও করতে করতে এসেছি। হ্যালো হ্যালো হ্যালো। দেখি একটু তোমাদের ঘরে ভিডিও করি। এবার রেডি হওনি? হ্যাঁ, দিদিরা যতক্ষণ রেডি হচ্ছিল ততক্ষণ আমরা নিচে গিয়ে ফটোশ্যুট করে নিয়েছি কিছু। সবাই মিলে বেরিয়ে পড়ি রাত্রিবেলা। আমরা এখন যাচ্ছি কোথায়? ওয়াকিং স্ট্রিট।
এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু কোনো ট্রাভেল এজেন্টের থ্রু ঘুরতে যাইনি। আমরা নিজেরাই হোটেল বুক করেছি, নিজেরাই আমরা ওখানকার ট্রান্সপোর্টেশন বলো, ওখানকার লোকাল যেগুলো ট্রান্সপোর্টেশন আছে যেমন টুকটুক, মেট্রো বা গাড়ি ভাড়া যেগুলোই করেছি আমরা নিজেরাই করেছি। কারণ আমরা বাচ্চাদের নিয়ে গেছি, তো আমরা বাচ্চাদেরকে প্রেশার দিয়ে টাইমে উঠো, টাইমে ঘোরো, এগুলো আমাদের দ্বারা পসিবল হতো না। আর আমার মনে হয় লোকাল জায়গাগুলো এক্সপ্লোরও করতে পারতাম না তাহলে আমরা। ঘুরতে ঘুরতে সামনে ম্যাকডোনাল্ডস দেখতে পাই, তো আমরা সেখানে ঢুকে পড়ি। আর দুপুরেও সেরকম কিছু খাওয়া দাওয়া হয়েছিল না, তাই আমরা এখানে খাওয়া দাওয়া করার জন্য ঢুকে পড়ি। দেখো কি সুন্দর একটা অ্যাঙ্কলেট বানিয়ে দিল সুস্মিতাকে, সুন্দর সুন্দর বিটসগুলো দিয়ে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে ওকে অ্যাঙ্কলেটটা। আর এই দেখো আমাদের খাবার চলে এসেছে, বাচ্চারা সেই খুশি হয়ে গেছে, খিদেও পেয়েছিল না ওদের। কিছুক্ষণ ডিস্টেন্সের পরেই এরকম দোকান দেখতে পাওয়া যায় ওখানে, যেখানে ফ্রুটস বলো, সি ফুড বলো বা ড্রাই ফ্রুট বলো, যা খাবার ইচ্ছা ওখানে, স্ট্রিট ফুড বলো, সব এগুলো পাওয়া যায়। আমরা ওয়াকিং স্ট্রিটে যাচ্ছি, একটা টুকটুক ভাড়া করেছি। পাপাই যখন টুকটুকের কাছে গেল তখন টুকটুক ভাড়া বললো 150, প্রিয়াঙ্কা যেতে 100 ভাড়া, 50 নিয়ে গেল দাম। 50 নেমে যেত, আর আমি আন্ডারগ্রাউন্ড করে গেলাম 50 নেমে যেত। 150 থেকে যে 100-তে আসলো সেটা কিন্তু 100 টাকা না, 100 ভাট। তো এখানেও বেশ ভালো বার্গেনিং হয়, বুঝতে পারলে? তোমরা যদি না গিয়ে থাকো, যদি যাও বার্গেনিং করবে। আমি গিয়ে 150 টাকা 100 করেছি, তো বার্গেনিং চলে এখানে বেশ। যে জায়গাটার ভিডিও আমি আসার আগে এত দেখেছিলাম, সেখানে আলটিমেটলি পৌঁছে গেছি। ওয়াকিং স্ট্রিটের ওপর দিয়ে পরে আমরা বহুবার যাওয়া আসা করেছি, কারণ আমাদের হোটেলের একদম সামনেই ছিল ওয়াকিং স্ট্রিট, তাই আমাদের যাওয়া আসার পথে বহুবার গেছি আসছি। বাট ফার্স্ট টাইম যেহেতু ছিল, তাই জন্যে আমাদের অনেক এক্সাইটমেন্টটা বেশি ছিল। তো এখানে দেখো লবস্টার, ওয়েস্টার, ক্র্যাব এগুলো সব রাখা ছিল, এগুলোই কেটে কেটে বানিয়ে দিচ্ছিল সবাইকে রান্না করে, তাই আমি একটু ভিডিও করলাম। তো সুদীপ্ত দিরা যখন রেডি হচ্ছিল তখন আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম, তো সেগুলো অ্যাটাচ করলাম। তো আজকের দিনটা বেশ ভালোই গেল, মজা করলাম। তো নেক্সট ডে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তাই সাথে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, এটাই তোমাদের কাছে পাওনা। আর এগুলো যদিও এগুলো আমার মেমোরির জন্য রাখা, তবুও যদি তোমরা একটু আমাকে এনকারেজ করো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিওস বানাবো, আর সময় বের করবো ভিডিও বানানোর জন্য, তাই না? থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।